So hey everyone, this is Gita. Welcome you all to my channel. আজকের ক্লাসে আমরা শিখব am to, is to, are to, have to, has to, had to এবং need to এর ব্যবহার। এগুলিকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করব আর কি কি সিচুয়েশনে ব্যবহার করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো সবচেয়ে প্রথমে আমাকে চেষ্টা করতে হয়, তাকে পড়তে হয়, জিনিসগুলি গুছিয়ে রাখতে হয়। আমাকে প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা ধরে পড়তে হয়, সকালে ঝাড়ু দিতে হয়, ভাত রান্না করতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব? ওকে, দেখো, যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করি, যে কাজগুলি আমাদের প্রত্যেক দিন করতে হয়, আমাদের ফোকাস থাকবে এখানে যে কাজগুলি আমাদের প্রত্যেক দিনই করতে হয়। এই সিচুয়েশনে আমরা কিন্তু am to, is to, are to এর ব্যবহার করব। যেমন আমাকে প্র্যাকটিস করতে হয়, আই অ্যাম টু প্র্যাকটিস। তোমাকে পড়তে হয়, ইউ ওয়ার টু স্টাডি। আমাকে প্রত্যেক দিন যেতে হয়, আই অ্যাম টু গো এভরি ডে। আমাকে প্রত্যেক দিন 1 ঘন্টা পড়তে হয়, আই অ্যাম টু স্টাডি ফর অ্যাটলিস্ট 1 আওয়ার। আমাকে খাবার খেতে হয়, আই অ্যাম টু ইট। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু অ্যাম টু, আর টু এগুলির ব্যবহার করেছি। তারপরে যেমন তাকে কথা বলতে হয়, হি ইজ টু টক। তাকে সত্যি কথা বলতে হয়, হি ইজ টু টক দ্য ট্রুথ। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করো, আমরা কিন্তু ইজ টু, অ্যাম টু, আর টু এর ব্যবহার করেছি। কেন বলো তো? দেখো, প্রত্যেক দিন স্বাভাবিকভাবে যে কাজগুলি আমাদেরকে করতে হয় এইরকম বোঝালে আমরা কিন্তু আমাদের সাবজেক্ট অনুসারে এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার করি। ওকে, বোঝা গেল? এবার আসি আমরা হ্যাভ টু কোথায় ব্যবহার করব। দেখো, আমাদের কোনো সময় দেখবে এমন কিছু কাজ যেগুলি করতে ইচ্ছে হয় না, ইচ্ছে করে না, কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু কাজ আমাদেরকে করতে হয়, বা কেউ জোর করে আমাকে দিয়ে কোনো কাজ করায়। তো যখন বাধ্য হয়ে বা জোর করে কোনো কাজ আমাদেরকে করতে হয়, তখন আমরা কিন্তু হ্যাভ টু এর ব্যবহার করব। যেমন আমাকে যেতে হয়, হয়তো আমার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমাকে যেতে হবে এখন, তো আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো। তাকে কথা বলতে হয়, হি হ্যাজ টু স্পিক। এখানে সাবজেক্ট যদি আমাদের হি, সি, ইট কিংবা নেম হয়, এগুলির সঙ্গে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। আর সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয়, তাহলে আমরা এগুলির সঙ্গে হ্যাভের ব্যবহার করি। ওকে, চলো এবার যদি বলি যে তাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হয়, হি হ্যাজ টু এক্সারসাইজ এভরি ডে। এখানে লক্ষ্য করেছো তোমরা, আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার করেছি। কেন? কারণ ওই কাজগুলি আমরা আমাদের ইচ্ছা না থাকলেও কাজগুলি আমাদেরকে করতে হয়। এখানে কিন্তু আমরা চাইলে এম টু, ইজ টু, আর টু এর জায়গায় হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার করতে পারি। খুবই সিম্পল। পার্থক্য শুধু এতখানি, যখন স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয় তখন আমরা এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার করব। আর যখন বাধ্য হয়ে তোমাকে কোনো কাজ করতেই হবে, তখন আমরা হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করব। ঠিক আছে, চলো এবার আমরা আসি যে ওয়াজ টু, ওয়্যার টু এবং হ্যাড টু কখন ব্যবহার করা হয়। ধরো তোমাকে একটা কোনো কাজ করতে হয়েছিল, যেমন আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। আমাকে লিখতে হয়েছিল, আই ওয়াজ টু রাইট। তাকে ঘর পরিষ্কার করতে হয়েছিল, হি ওয়াজ টু মপ দ্য হাউস। আমাকে রান্না করতে হয়েছিল, আই ওয়াজ টু কুক। তোমাদের যেতে হয়েছিল, ইউ ওয়্যার টু গো। এখানে দেখো আমরা সাবজেক্ট অনুসারে ওয়াজ টু কিংবা ওয়্যার টু এর ব্যবহার করেছি, যে কোনো একটা কাজ আমাকে করতে হয়েছিল এইরকম বোঝাতে। বাট যদি কোনো একটা কাজ তোমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, তখন আমরা কি করব? দেখো, আমাকে যেতে হয়েছিল, যদি সিচুয়েশনটা এরকম করে বলে যে আমার যাওয়ার ইচ্ছে ছিল না তখন, বাট তবু আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে ব্যায়াম করতে হয়েছিল, আই হ্যাড টু এক্সারসাইজ। আমাকে সবকিছু গুছিয়ে রাখতে হয়েছিল, আই হ্যাড টু টাইডি আপ অল দ্য থিংস, অথবা আই হ্যাড টু অর্গানাইজ অল দ্য থিংস। ঠিক আছে, তো যখন আমাদের বাধ্য হয়ে আমরা কোনো কাজ করব, তখন আমরা কিন্তু হ্যাড টু, অর্থাৎ অতীতে যখন কোনো একটা কাজ তোমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, তখন আমরা হ্যাড টু এর ব্যবহার করব। আর অতীতে যখন নর্মালি তোমাকে কোনো কাজ করতে হয়েছিল, তখন আমরা ওয়াজ টু কিংবা ওয়্যার টু এর ব্যবহার করব। গট ইট? চলো এবার আমরা দেখব যে নিড টু আমরা কখন ব্যবহার করি। দেখো, যখন তোমার কোনো একটা কাজ করা প্রয়োজন, কোনো একটা কাজ তোমার করা দরকার,
তখন আমরা নিড টু এর ব্যবহার করি। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। তোমার খাওয়া দরকার, ইউ নিড টু ইট। তার কথা বলা প্রয়োজন, হি নিডস টু টক। এখানে হি এর সঙ্গে নিডস বলেছি, নিডের সঙ্গে এস যোগ করেছি। আমরা জানি যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের সাবজেক্টের পরে যে ভার্ব আসে তার সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি। ওকে, তো এখানে নিডটা কিন্তু নিডস হয়ে গেছে। তো হি নিডস টু টক, হি নিডস টু লিসেন, তার শোনা প্রয়োজন, হি নিডস টু লিসেন। তার ঘুমানো প্রয়োজন, শি নিডস টু স্লিপ। তো যখন কোনো একটা কাজ তোমার প্রয়োজন বা কোনো একটা কাজ করা তোমার দরকার, তখন আমরা নিড এর ব্যবহার করব, নিড টু। ওকে, চলো এবার আমরা এমন এক ধরনের সেন্টেন্স দেখব যেগুলি হয়তো তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই জানো না। আর সেটা কি? সেটা হচ্ছে আমরা হ্যাভিং টু দিয়ে আজকে সেন্টেন্স তৈরি করব। যেমন ধরো আমি বলছি যে আমাকে পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা, আমি পড়াশোনা করছি, এর ইংলিশটা কি? আই এম রিডিং। ঠিক আছে, আমি পড়াশোনা করছি, আই এম রিডিং। আমি পড়াশোনা করি, আই রিড। ওকে, আমি পড়াশোনা করেছিলাম, আই ওয়াজ রিড। ওকে, এগুলো খুবই সিম্পল। বাট যদি আমি এইভাবে বলি যে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, তাহলে এই সেন্টেন্সকে কিভাবে তোমরা মেক করবে? তখন তুমি হ্যাভিং টু এর ব্যবহার করতে পারো। আমাকে পড়াশোনা করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু স্টাডি। আমাকে চেষ্টা করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু ট্রাই। আমাকে কথাগুলি বলতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু স্পিক। এবার সেন্টেন্সগুলিকে একটু পাল্টে দেই। আমাকে এই সব কথাগুলি বলতে হচ্ছিল, আই ওয়াজ হ্যাভিং টু টক দিস অল। তোমাকে তখন যেতে হচ্ছিল, ইউ ওয়্যার হ্যাভিং টু গো। তোমাকে তোমাকে চেষ্টা করতে হচ্ছিল, ইউ ওয়্যার হ্যাভিং টু ট্রাই। তো যখন আমরা কোনো একটা কাজ অতীতে করতে হচ্ছিল, তখন আমরা হ্যাভিং এর আগে ওয়াজ কিংবা ওয়্যার এর ব্যবহার করব। আর এই মুহূর্তে বা এখন বর্তমানে কোনো একটা কাজ তোমাকে করতে হচ্ছে, তখন আমরা হ্যাভিং এর আগে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা নতুন অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।